তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশন কার্ড, আপনাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড কিভাবে আপনারা ট্রান্সফার করবেন। মানে রেশন কার্ড এক ফ্যামিলি থেকে আপনারা অন্য ফ্যামিলি কিভাবে নিয়ে যাবেন। তো দেখুন, এটা সাধারণত 2 থেকে 3 ভাবে আপনারা এটা ট্রান্সফার করে থাকেন। সব থেকে প্রথম তো এটা আপনারা জানেন যে বিবাহ সূত্রে বেশিরভাগই ট্রান্সফারটা হয়ে থাকে, যে মেয়েদের বাপের বাড়ি থেকে তারা শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করে থাকে। এছাড়াও আপনাদের বাচ্চার যদি রেশন কার্ড অন্য কোনো ফ্যামিলি চলে যান, ধরুন নতুন একটা রেশন কার্ড আপনি বানিয়েছেন কিন্তু রেশন কার্ডটা অন্য ফ্যামিলি যায় এড হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনাকে ওই রেশন কার্ডটা আপনার নিজের ফ্যামিলি আনতে হবে বা ট্রান্সফার করে আনতে হবে। তো এই যে ট্রান্সফারগুলো আপনারা কিভাবে করবেন, এছাড়া স্টেটও এক স্টেট থেকে অন্য স্টেটেও আপনারা ট্রান্সফার করতে পারবেন কিন্তু এটা। তো এই ট্রান্সফারের সম্পূর্ণ প্রসেস আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি। কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনার ডকুমেন্টসটা আপলোড করবেন, ডকুমেন্টসটা কত কেবির মধ্যে করবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওয়ে আলোচনা করে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন, আমার বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমে আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল হোম পেজ আছে সেই পেজে আসবেন। তো তার জন্য আপনারা ডাব্লিউবি রেশন কার্ড লিখে সার্চ করবেন প্রথমেই। এছাড়াও আপনারা লিঙ্ক স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা লিখে ডাইরেক্টলি সার্চ করলেও আপনারা রেশন কার্ডের যে হোম পেজ সেই পেজে আপনারা চলে আসবেন। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের হোম পেজে আপনারা পাবেন। প্রথমে একটা আপনারা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা রেশন কার্ডের হোম পেজে চলে আসবেন। ডাব্লিউবি রেশন কার্ড লেখার পর প্রথমে দেখুন লিঙ্কটা আছে, দেখুন ওয়েস্ট বেঙ্গল একটা লোগো দেওয়া আছে দেখুন এখানে। তো এটা হলো রেশন কার্ডের হোম পেজ। তো এখানে আসার পর কোমল অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা আপনারা অপশন পাবেন ট্রান্সফার করার জন্য। দেখুন এই যে অপশনটা, এখানে আপনারা প্রথম ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনলাইনে ট্রান্সফার করার জন্য আপনারা প্রথম অপশনটা ক্লিক করবেন। দেখুন দেওয়া আছে ফর অনলাইন কমন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনাদের যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সঙ্গে অ্যাক্টিভ আছে, এবং গেট ওটিপি আপনারা ক্লিক করবেন। যদি এইভাবে আপনাদের অনেকগুলো লগ ইন কিন্তু হচ্ছে না, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাক আসবেন এবং ফার্স্ট পেজ যেটা আছে হোম পেজ সেখানে আপনারা চলে আসবেন। দেখুন আসার পর অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে আপনারা প্রথম ক্লিক করবেন। এই দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশানটা আপনারা প্রথম ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে দুটো অপশন শো হবে। তো আপনারা সেকেন্ড যে অপশনটা আছে ফর এক্সিটিভ অ্যাপ্লিক্যান্ট, এই যে অপশনটা এইটাই আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে এই সেকেন্ড অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপরে গেট ওটিপি যে অপশনটা আছে সেই গেট ওটিপি আপনারা ক্লিক করবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা গেট ওটিপি ক্লিক করবেন। তো দেখুন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। যে নাম্বারটা কিন্তু রেশন কার্ডগুলো আপনাদের যে ফ্যামিলিটা ট্রান্সফার করতে চান সেই ফ্যামিলির যে রেশন কার্ড সেই রেশন কার্ডের সঙ্গে অ্যাক্টিভ থাকবে এরকম মোবাইল নম্বরটা আপনারা দিবেন। দেওয়ার পর দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনি প্রসেস অপশানে ক্লিক করবেন। তো দেখুন ওটিপিটা দেওয়ার পর আপনি প্রসেস অপশানে এখানে সেই মোবাইল নাম্বারটা দিবেন যেই রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করে অন্য ফ্যামিলি নিতে যাবেন। নতুন ফ্যামিলি নিয়ে যাবে তো নতুন ফ্যামিলির নাম্বারটা নেই, পুরোনো ফ্যামিলির মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে পুরনো ফ্যামিলি মানে যে ফ্যামিলি আপনার রেশন কার্ডটা বাস্তব এখন আছে সেই ফ্যামিলির সমস্ত রেশন কার্ডগুলো শো হবে। তো এইগুলোর মধ্যে একটা কার্ড আপনি বা দুটো কার্ড একটা অন্য নতুন ফ্যামিলি নিয়ে যেতে চান বা চাই, এই পদ্ধতিটাই এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে করবেন। তো তার জন্য দেখুন এখানে ফর্ম অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে একটা ফর্ম আছে 14 নম্বর অ্যাপ্লাই ফর এইটা, এই যে ইনডিভিজুয়াল ইন শিফটিং, এটা মানে যে কোনো সিঙ্গেল রেশন কার্ড আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন। তার জন্য আপনাকে 14 নম্বর ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। ইন্ডিভিজুয়াল দেখা লেগে আছে, তার মানে এটা যে একটার থেকে দুটো রেশন কার্ডও আপনি ট্রান্সফার করতে পারবেন। তো তার জন্য অ্যাপ্লাই নাও অপশানটা আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে শিফটিং এ নিউ ফ্যামিলি ফর ইন্ডিভিজুয়াল। তো তার জন্য এখানে দেখুন কিছুগুলা সাদা ঘর আছে। তো যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করে নিয়ে যাবেন অন্য ফ্যামিলি নতুন ফ্যামিলি, সেই রেশন কার্ডটা প্রথম আপনি এখানে টিক চিহ্ন দিবেন। এই সাদা ঘরগুলোর মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন আপনি যে রেশন কার্ডটা অন্য ফ্যামিলি নিয়ে যেতে চান। তো টিক দেওয়ার পর
আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। দেখুন নেক্সটে ক্লিক করার পর এখানে ওই রেশন কার্ডটা দেখুন শুধু শো হয়েছে এবং নিচে দেওয়া আছে যে আপনি যেই ফ্যামিলির রেশন কার্ড নিয়ে যাবেন সেই ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি অথবা যে কোনো একজনের ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তো দেখুন দেওয়া আছে প্লিজ ইন্টার রেশন কার্ড নাম্বার। তো আপনি যে ফ্যামিলিটা নিয়ে যেতে চান সেই ফ্যামিলির কোনো একটা রেশন কার্ডের নাম্বার আপনাকে এখানে দিতে হবে ইন্টার রেশন কার্ড নাম্বারের নিচে। এবং তারপরে দেখুন সাইটে আছে ক্যাটাগরি, তো এখান থেকে আপনি সিলেক্ট ক্যাটাগরি করে নেবেন। তো রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর ক্যাটাগরি সেট করবেন। সিলেক্ট করার পর সার্চ অপশন আপনি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনি যে রেশন কার্ডের নাম্বারটা দিলেন সেই রেশন কার্ডগুলোর মানে যার যতলা ফ্যামিলি মেম্বার আছে তাদের সেই ফ্যামিলি মেম্বারগুলো সবারই কিন্তু এখানে নামগুলো শো হবে। মানে এই ফ্যামিলিটা যে রেশন কার্ডটা দিলেন এই ফ্যামিলিটার যতগুলো রেশন কার্ড আছে সবগুলো কিন্তু এখানে শো হবে নেক্সট অপশনে ক্লিক করার পর। তো এটা আপনি ওকে করে দেবেন, কারণ মনে এখন আপনার যদি ক্যাটাগরি আলাদা আলাদা থাকে দুটো, যে দুটো ওই রেশন কার্ডটা আলাদা এটা আলাদা, তাহলে এটা এইরকম মেসেজ একটা শো হবে আপনার কাছে। তো এটা আপনি ওকে করে দেবেন। তো ওকে করার পর নিচে দেখুন যে রেশন কার্ডটা আমি নতুন ফ্যামিলির দিলি সেই ফ্যামিলিটার 4 জন মেম্বার আছে, সেই 4 জন মেম্বারের নাম রেশন কার্ড নাম্বার সব কিছু কিন্তু শো হয়েছে। তার উপরে যেই রেশন কার্ডটা আমি ট্রান্সফার করব সেই রেশন কার্ডটা উপরে শো হয়েছে হলো। তো এটা কিছু এখানে করতে হবে না আপনাকে, এখানে সরাসরি আপনি নেক্সট বলে একটা অপশন পাবেন নিচে, সেই নেক্সট অপশন আপনি ক্লিক করবেন। রেশন কার্ড ট্রান্সফার করতে সব থেকে সহজ কিন্তু, কারণ কোনো রকম সেরকম কিছু ফিল আপ করার প্রয়োজন থাকে না, শুধুমাত্র একটা ডকুমেন্টস ভালোভাবে আপলোড করলেই হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে দুটো রেশন কার্ড শো হয়েছে। একটা যে নতুন ফ্যামিলিটা আপনি নিয়ে গেলেন সেই নতুন ফ্যামিলির যে হেড অফ দ্য মেম্বার তার রেশন কার্ডটা আছে, আর যার লিখছেন একটা ফ্যামিলি মানে তার রেশন কার্ডটা আছে। তো এখান থেকে হেড অফ দ্য মেম্বারের সঙ্গে এদের দুজনের যে সম্পর্কটা, যদি বিবাহ সূত্রে হয় তাহলে হয়তো শ্বশুর হতে পারে, তো শ্বশুর দিতে পারেন আপনি। এছাড়া অনেকগুলো সম্পর্ক আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন, আপনার যেটা হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এই দুজনের যে সম্পর্কটা হবে সেটা সিলেক্ট করে তারপরে দেখুন এখানে আপনি কি কারণে মানে ট্রান্সফার করবেন। এখন নিচে একটা কারণ আছে, সেটা হলো দেখুন যে সেম ফ্যামিলি মেম্বার একটা অপশন দিয়েছে যে আপনার ফ্যামিলি একজন মেম্বার কিন্তু অন্য ফ্যামিলিতে এড হয়ে গেছে, তাকে আপনি আপনার নিজের ফ্যামিলি নিয়ে আনতে চান, তার জন্য নিচের অপশনটা আপনি এখন চয়েস করতে পারেন। এই মেম্বার এইটা অপশনটা এখন আপনারা এখানে দিয়েছে। এছাড়াও যারা ম্যারেজ সূত্রে চেঞ্জ করতে চায় তারা প্রথমে দেখুন ম্যারেজ বলে অপশন আছে। বিবাহ সূত্রে যারা রেশন কার্ড ট্রান্সফার করতে চান বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, তারা কিন্তু ম্যারেজ অপশনটাই সিলেক্ট করবেন। প্রথম অপশনটা দেখুন ম্যারেজ, প্রথমেই ম্যারেজ অপশন আছে, তারা এই ম্যারেজ অপশনটা কিন্তু এই অপশনটা সিলেক্ট করে নেবেন যারা বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করতে চান। যে কোনো একটা এখানে সিলেক্ট করে নেবেন, আপনাদের যেটা হবে সেটা। তো আমি নিচের অপশনটা সিলেক্ট করছি এখন আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য এই অপশনটা আমি নিয়েছি, কারণ এটা নতুন অপশন দিয়েছে যেটা আপনি আপনার যদি কোনো রেশন কার্ড অন্য ফ্যামিলি চলে যায় সেই রেশন কার্ডটা আপনি নিজের ফ্যামিলি আবার নিয়ে আসতে পারবেন, তার জন্য নিচের অপশনটা সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টসটা যদি আপনি এইটাই অপশনটা সিলেক্ট করেন তাহলে একটা আধার কার্ড দিলেই হবে আপনার। এছাড়া যারা ম্যারেজ সূত্রে ট্রান্সফার করবেন তাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ম্যারেজ সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে আপনার কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট সার্টিফিকেট বানাবেন, সেই অ্যাফিডেভিটটা এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখুন এখানে আপনারা একটা টিক চিহ্ন দিবেন, আর কিছু নাই, ফর্মটা প্রায় ফিল আপ হয়ে গেছে। এখানে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে গেট ওটিপি অপশানটা চলে আসবেন, তো এখানে গেট ওটিপি করবেন। তো প্রথম যে নাম্বারটা দিলেন মোবাইল নম্বরটা, সেই নাম্বারটাই কিন্তু ওটিপিটা যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার পুরোপুরি ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং এটা 7 থেকে 8 দিন, খুব জোরে 10 দিনের মধ্যে আপনার রেশন কার্ডটা কিন্তু ট্রান্সফার হয়ে যে নতুন ফ্যামিলি আপনি নিয়ে গেলেন সেই নতুন ফ্যামিলি এড হয়ে যাবে। এবং এটা আপনি তারপরে স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আমি আপনার নিচের ডিসক্রিপশনে কোনো একটা স্ট্যাটাসের ভিডিও দেওয়া থাকবে। তো এইভাবে আপনি রেশন কার্ড এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি ট্রান্সফার করতে পারবেন। মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করা যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।